শেষ হয়েছে আজকের স্ম্যাকডাউনটি। আর আজকে স্ম্যাকডাউনটি যেহেতু ছিল ব্যাট বেলার পেরবোর্ড শেষ স্ম্যাকডাউন, যার কারণে আজকে স্ম্যাকডাউনটি নিয়ে অনেক আশা ছিল, অনেক কিছুই দেখা আশা ছিল যেন আজকে স্ম্যাকডাউন অন্তত দেখা যায় রোমান রেন্স কোডরসকে তাদের আক্রমণ করতে, সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো এবং তাদের মাঝে অন্তত একটা আক্রমণ দেখা যায়, তেমন কোনো কিছু আশা ছিল আজকে স্ম্যাকডাউনটি নিয়ে। কিন্তু ডাব্লিউডাব্লিউ তেমন কোনো কিছুই দেখায়নি আজকে স্ম্যাকডাউনে। কিন্তু ডাব্লিউডাব্লিউ একটি বিষয় দেখিয়েছে আজকে স্ম্যাকডাউনে, সেটি হলো যে ব্যাক স্টেজে দেখা গিয়েছে রোমান রেন্স এবং পল হেমনকে একসাথে আসতে, এবং এটা কোনো এডিট ভিডিও নেই, এবং এটা যেন কিছুদিন আগের বা আজকের ভিডিও, সেটি আরেকটি কারণ যে রোমান রেন্সকে সে জায়গায় পড়ে থাকতে দেখা গিয়েছিল তার নতুন ওটিসি টি শার্টটি দেখে মনে হচ্ছে যে এটা রিয়েল ভিডিও। আর এর থেকে অনেকটা অনুমান করা যাচ্ছে যে এবার ব্যাট বেলার পেরিতে কোনো না কোনো কিছু ধামাকার হতে যাচ্ছে, সেই নিয়ে এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আজকে স্ম্যাকডাউনে কী হয়েছে তা নিয়ে তার মধ্যে কিছু টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আজকে স্ম্যাকডাউনে প্রথম দেখা গিয়েছিল এজে স্টাইলকে আসতে, এজে স্টাইল এসে তিনি প্রোমোকার্ড করতে থাকে এবং এজে স্টাইল সে জায়গায় বলে যে আজকে যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে এটা তার হোম টাউন, যার কারণে তিনি এই জায়গায় রিটার্ন এসেছে আর এই জায়গা থেকে তার রেসলিং ক্যারিয়ার শুরু করেছে। তিনি যেহেতু ডাব্লিউডাব্লিউতে এসে গিয়েছে, তিনি আগের মতন সবাইকে এন্টারটেনমেন্ট করবে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় কার্মেলো হাইস এসে তিনি এই যে স্টাইলকে কল আউট করতে থাকে। সে জায়গায় বলে যে তুমি একটি ফালতু চ্যাম্পিয়ন, যে কিনা ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন সুযোগ পেয়েও সে জায়গায় হেরে যায়, তুমি একজন ফালতু চ্যাম্পিয়ন, তোমার কোনো দরকার নেই, আমাকে দেখো আন্ডারদের মতো রেসলারকে আমি কয়েকবার হারিয়ে দিয়েছি। তারপর এই যে স্টাইল কার্মেলো হাইসকে বলে যে তুমি নিজেকে এত গুড রেসলার মনে করো, তাহলে তোমার কাছে কোথায় ইউএস টাইটেল। তারপর কার্মেলো হাইস তিনিও এই যে স্টাইলকে বলে যে তুমি নিজেকে এত প্রুফ রেসলার মনে করো, তাহলে তোমার কাছে কোথায় ডাব্লিউডাব্লিউ টাইটেল। তারপর এক পর্যায়ে এই যে স্টাইল তিনি কার্মেলো হাইসকে বলে যে চলো আজকে দুজন একটি সিঙ্গেল ম্যাচে রেসলার করে নিই, সে জায়গায় প্রুফ হয়ে যাবে কে রিয়েল রেসলার বা কে আসল গুড রেসলার। সে জায়গায় কার্মেলো হাইস বলে যে তিনি রেসল করবে না। তারপর ঠিক সেই সময় আসে যে এলএ নাইট এসে কার্মেলো হাইসকে বলে যে কার্মেলো হাইস তুমি যদি এই যে স্টাইলকে হারাতে পারো তাহলে তোমাকে আমি ইউএস টাইটেলে একটি ম্যাচ সুযোগ দিব। আর এটা শুনে কার্মেলো হাইস এই যে স্টাইলের সাথে ম্যাচ রেসল করতে রাজি হয়ে যায়। তারপর সে জায়গায় দেখা যায় যে ম্যাচটির এক পর্যায়ে ইনজুরির শিকার হন এই যে স্টাইল, এবং যার কারণে সেই ম্যাচটি শেষ করে দিতে হয় এবং সে জায়গায় উইনার ঘোষণা করে কার্মেলো হাইসকে। এবং পরবর্তীতে দেখা যায় যে কার্মেলো হাইসকে আক্রমণ করে দেয় এলএ নাইট। আলোচনা করা যায় ওমেন্সকে নিয়ে। তো ওমেন্সকে নিয়ে তেমন কোনো ম্যাচ নিয়ে আলোচনা করবো না এই ভিডিওটিতে, শুধু আলোচনা করবো ওমেন্সের একটি অসাধারণ প্রোমো কার্ড নিয়ে, সেটি দেখা গিয়েছে নায়া জ্যাক এবং বেলির মধ্যে। তো এই প্রোমো কার্ডটি ছোটো করে আলোচনা করবো। সে জায়গায় বেলি নায়া জ্যাককে বলে যে তুমি একটি ডমিনিক চ্যাম্পিয়ন, কিন্তু এবার ব্যাট বেলার পেরিতে আমি তোমাকে হারিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে নায়া জ্যাক হারাতে পারে দুইটি রেসলার, বা তোমার কাছ থেকে এই টাইটেলটি নিতে পারে দুইটি রেসলার। এক হচ্ছে আমি, যেখানে আমি এবার ব্যাট বেলার পেরিতে তোমাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হব। আরেক হচ্ছে তোমার আশেপাশে যে ঘটছে টিফিনি তোমার উপরে যে কোনো সময় মানি ইন দ্য ব্যাংক ক্যাচিং করে চ্যাম্পিয়ন হতে পারে। তারপর সে জায়গায় দেখা যায় যে টিফিনি তিনি আক্রমণ করার চেষ্টা করতে চায় বেলিকে, কিন্তু বেলিকে আক্রমণ করতে পারে না, উল্টো বেলি তিনি টিফিনিকে আক্রমণ করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে টিফিনির মানি ইন দ্য ব্যাংক দিয়ে আক্রমণ করে বেলি নায়া জ্যাককে, এবং নায়া জ্যাক সে জায়গায় পড়ে থাকে, এবং যেটা সুযোগ নিয়ে টিফিনি প্রায় মানি ইন দ্য ব্যাংক ক্যাচিং করতে চাইছিল, যেটা নায়া জ্যাক দেখে বুঝে গিয়েছে, এবং সে জায়গায় অনেক কষ্ট হলেও নায়া জ্যাক সে জায়গায় দাঁড়িয়ে যায়, কিন্তু সে জায়গায় টিফিনি মানি ইন দ্য ব্যাংক ক্যাচিং করতে পারে না নায়া জ্যাকের ওপর। এবার স্ম্যাকডাউন মেইন ইভেন্টটি নিয়ে আলোচনা করা যাক, যে জায়গায় দেখা গিয়েছে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলো টাঙ্গালোয়া তাদের টাইটেলটি ডিফেন্ড করেছে ডিওয়ার স্ট্রিট প্রফিটসে এগেনস্টে। তো এই ম্যাচটিতে গিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু দেখা গিয়েছে। এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে ট্রিপল পাওয়ার বং, সুপারলেস এবং স্টিল লেটার দিয়ে আক্রমণ করতে একে অপরকে। এই ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে স্ট্রিট প্রফিট এবং ডিআইওয়াই তার একত্র হয়ে বাজেভাবে আক্রমণ করেছে সোলো সুগার ব্লাড লাইন মেম্বারগুলোকে, কিন্তু তার এই আক্রমণে কোনো সফল হতে পারেনি। ফাইনালি সে জায়গায় দেখা গিয়েছে যে ব্লাড লাইন মেম্বারগুলো তাদের সাকসেসফুলভাবে তাদের টাইটেলটি রিটেন করে নিয়েছে, ট্যাগ টিম টাইটেলটি। তো আজকে স্ম্যাকডাউন এই মেইন ইভেন্টে অনেক কিছু আশা ছিল, অনেক কিছুই দেখা যাবে তেমন কোনো আশা ছিল, কিন্তু তেমন কোনো ডাব্লিউডাব্লিউ আমাদের দেখায়নি। আজকে স্ম্যাকডাউনটি বলতে একেবারে বাজে করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। যেহেতু আজকে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে এবার ব্যাট বলে বেরোবে শেষ স্ম্যাকডাউন, অন্তত ডাব্লিউডাব্লিউ কিছু একটি শকিং বা কিছু একটি ইন্টারেস্টিং কিছু দেখাবে এই ব্লাড লাইনকে ঘিরে বা রোমান রেন্স কোডরসকে ঘিরে, তেমন কোনো কিছু ডাব্লিউডাব্লিউতে দেখায়নি। তো আজকে স্ম্যাকডাউন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে প্লিজ জানিয়ে দিবেন।